শরম পাইছেন নি? বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারছে, ওরে সর্বনাশ। বাংলাদেশ ৭৮ রানের ইনিংস ব্যবধানে হারছে, লজ্জা পাইছেন? চুলগুলো খুব ডিস্টার্ব করে আমার, টাকলা মানুষ বুঝে। আচ্ছা, ঘটনা হচ্ছে কি, আমাদের শরম নাই। এই যে পরে আবার অন্যের খেলা আছে, তার জন্য চুল আঁচড়াচ্ছি, আবার একটু খেলা দেখবো। লজ্জা শরম তো আমাদের কোনো কিছু নাই। ভাই, আমরা ওই যে পাকিস্তানের কিছু কিছু লেজেন্ড মাঝে মাঝে বলেন আমরা মাঝে মাঝের দল। আমরা আসলে মাঝে মাঝের দল, আমার মাথা কাজ করে না। লর্ড, আচ্ছা লর্ড শান্ত তো বলা যাবে না, কারণ 2 সেঞ্চুরি মারার পর শান্তর যে পরিমাণ ফ্যান ক্রেজ বেড়ে গেছে, আরে এসে ফিডাইবো, হাসা কথা বুঝছেন নি? তো এখন যেটা আমার কথা সেটা হচ্ছে যে 2 সেঞ্চুরি আলো কিছু করতে পারলো না, ইনিংস ব্যবধানে হারলো ভাই, এটা মানে নেওয়া যায় কোনো ক্রমে? তো আমাদের ভাই শরম লজ্জা হায়া ছায়া পেটিকোট ব্লাউজ কিছু কিছু নাই। আবার ওয়ানডে খেলা আমরা ওই লজ্জার কাজল মাইকে আমরা বসবো। কাল তাইজুল তো, তারাজুল কাকা প্রেস ব্রিফিং এসে বললো ভাই প্লেয়ারদের কোনো দোষ না। আরে ভাই, প্লেয়ারের দোষ থাকবে কেমনে? একটা টেস্ট খেলা 8 লাখ টিয়া ভাই, 2 ম্যাচে 16 লাখ টিয়া পাবি। দোষ তো আমাদের। 30 টাকারও এমবি নাই এখন। এখন বর্তমানে মনে করেন আমরা 150 টাকা নিচে এমবি কার্ড নেই। তাহলে দোষ তো ভাই আমাদের, দোষ তো প্লেয়ারের লয় ভাই। আমাদের শরম নাই? আমরা বিনিয়োগ পরিশ্রমে বিনিয়োগ কারণে আমরা খেলা দেখতে যাই স্টেডিয়ামের মধ্যে। যে স্টেডিয়ামে গেলে আমাকে টাকাও লাগে না, বসা যায়, টাকা যায়, শ্রম যায়, চাকরি তেমন কি যে যে ডিউটি করে অফিসে ছুটি দিলেও খেলা দেখতে যায়। আমরা চোদ না ভাই, তাদের কোনো দোষ নাই। দোষ হলে আমাদের, আমরা খেলা দেখতে যাই, আমরা দর্শক। বুঝছেন? রাখেন সামনে, লজ্জা শরম নাই, আবার অন্ডে খেলা দেখেন। মাইঞ্জার ঘরের মাইঞ্জার, আকাশ ভরা তারা, হোগা মারা সারা।